তোমরা সবাই কেমন আছো? আবার চলে এলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর আজকে ছিল একাদশী, মানে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। তো আর সাথে ছিল আজকে তুলসী দেবীর বিবাহ বা তুলসীজির বিবাহ যেটা বলে শিলানারায়ণের সাথে। তো যাই হোক, আমাদের তো জানো যে এটাকে আমরা মানি খুবই। আর সেই জন্য কিন্তু খুব সুন্দর করে আজকে দেখতেই পাচ্ছ বিদ্যাদিদিকে সাজিয়ে নিচ্ছি। বছরে একটা দিনই এরকম সুন্দর করে সাজায়, তারপরে তো সবসময় থাকে, কিন্তু এই সাজগোজটা কিন্তু একদিনই করায়। যদিও কিন্তু মন্দিরে ডেইলি কিন্তু তুলসীকে পুজো করা হয় ভালোভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, কিন্তু ঘরে তো আর হয়ে ওঠে না, তাই জন্য। আর তারপরে যদি এরকম করে রেখেও দিই, গাছ কিন্তু একটুখানি মানে মাথা কিন্তু একটুখানি কমজোর হয়ে পড়ে, তাই না বলো? কাপড় চোপড় পরিয়ে রাখলে, তাই জন্য কিন্তু পরিয়েও রাখতে পারে না। যাই হোক, ঘরে কাজ করতে করতে কিন্তু চলে এসলাম সাজাতে। আর এই যে সাজিয়ে নিচ্ছি। তো শুভ একাদশী সবাইকে, উত্থান একাদশী। আবারও বলছি, দিতে আমার ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেল, তো তবুও যাই হোক পরের দিন দিচ্ছি। কালকে এতটাই ব্যস্ত ছিলাম আর একটু কাজের মধ্যেও বসে গেছিলাম, এর জন্য আরও এডিট করাও হয়নি ভিডিওটা, এর জন্য একটু লেট হয়ে গেল। যাই হোক, তারপরে দেখো সাজিয়ে নিয়েছি। আর কারা কারা কালকে একাদশী করেছো, কারা কারা তুলসী মাতাকে পুজো করেছো, আমাকে কমেন্টে অবশ্যই বলো, ঠিক আছে? আমি করেছি, আমি ধরতে গেলে এই বছর ঘরে ফার্স্ট টাইমই করেছি, আগে মন্দিরে গিয়েই করা হতো। আর এই যে শিলাজি তো আমার কাছে নেই, এই জন্য নারায়ণ লক্ষ্মী আছে, বিষ্ণুপ্রিয়াজি আর হচ্ছে নারায়ণজি, সেটাই এই যে দেখতেই পাচ্ছ। এইটাই হচ্ছে আজকে পুজো করব, ঘরেই করব, নিজেই করব, নিজের মতো করে করব। এর জন্য কিন্তু আমি একাই নিজের মতো করেই কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই গুছোতে গুছোতে কিন্তু সন্ধেও হয়ে গেছে। তারপরে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমাকে ঘরে সবাই হেল্প করেছে গুছাবার জন্য, যেহেতু ভগবানের পুজো জানো তো, এটা তো সবাই হেল্প করবে। সবাই কিন্তু ঠিকঠাক আমাকে হেল্প করে দিয়েছে বলে কিন্তু আমি কিন্তু সন্ধ্যের মধ্যে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তুলসী মাতাকে সাজিয়ে রেডি করে দিয়ে কিন্তু আমিও নিজে রেডি হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু এখানে ধূপ প্রদীপ ধুনো সব কিন্তু জেলে নিচ্ছি। আর এই যে আজকের দিনে একাদশীতে 11টা ঘিয়ের প্রদীপ দিতে হয়, সেটাও কিন্তু এখানে তৈরি করে ফেলেছিলাম। আর এই যে এখন জ্বালাচ্ছি ধুনোটা জ্বালাতে অনেকটাই কিন্তু টাইম লেগে যায় আমার, কেন চাই না, চট করে এই ছালগুলো জ্বলতে চায় না। ওপরের যেহেতু ছালটা একটু মোটা থাকে তো নারকেলের, এর জন্য কিন্তু এই ছালগুলো সহজে জ্বলতে চায় না, অনেকটা টাইম লাগে। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ধুনোটাকে ট্রাই করছিলাম ধরাবার জন্য, তো অনেক পরে কিন্তু জ্বলে গেছে ধুনোটা অবশেষে। আর তারপরে কিন্তু এবার পুজোর জোগাড় করে ফেলছি। তারপরে ভগবানের কাছে দীপ দিয়ে, এখানে তুলসীজির এখানেও কিন্তু এই যে দীপ দিতে আমরা চালু করে দিয়েছি, তো দীপ দিচ্ছি সবাই মিলে কিন্তু দীপ জ্বালাচ্ছি। যাই হোক, দীপ জ্বালিয়ে সাজিয়ে দিচ্ছি। আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আমাকে একটা কমেন্ট করো প্লিজ। সবাইকে বলছি একটা কিন্তু কমেন্ট করো, যারা যারা মানে রাধে রাধে লিখতে পারবে তারা কিন্তু রাধে রাধে লিখো। আর আমি কিন্তু এখন রাধে রাধেটা খুবই করছি, প্রেমানন্দ বাবাজির প্রেমে পড়ে গেছি এর জন্য। আর তোমরা কারা প্রেমানন্দ বাবাজির প্রেমে পড়ে গেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তারপরে দেখো করে নিচ্ছি কিন্তু আরতি। আর এই আরতি করে নিচ্ছি, আর এই আরতি করে কিন্তু পরিক্রমাটাও করে নিয়েছি। আর তারপরে ভিডিওটা আমি আর বেশি বড় তোমাদের সাথে করছি না। আর আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ড।